বিচারহীনতার এই বাংলাদেশে ছোট্ট ফুটফুটে রামিসার হত্যা এবং ধর্ষণের বিচার আমরা কিভাবে আশা করি? এখন পর্যন্ত এই বাংলাদেশে যে কয়টা শিশু সন্তান ধর্ষিতা হয়েছে, কোনো একটার কি সঠিক বিচার তার পরিবাররা পেয়েছে? কিভাবে মানুষ এই বিচারের আশাটা করবে? রামিসার বাবা হতাশা নিয়ে বলেছেন যে এ বিচার তিনি চান না, কারণ সর্বোচ্চ 15 দিন এটা নিয়ে আলোচনা হবে। তারপর এই আদালতের জটিলতায় বিচার কার্যক্রম আটকে থাকবে। এদেশে এমন অহরহর বিচার আদালতের মার পেছে আটকে গিয়ে অপরাধীরা মুক্তি পাচ্ছে, জামিনে বের হচ্ছে। জামিনটা করছে কারা? আপনার আমার মতো মানুষরূপী উকিলরা। কি অমানবিকভাবে, কি পাশবিকভাবে মাত্র 7 বছরের এই শিশুটাকে কুলাঙ্গারের বাচ্চা ধর্ষণ করে টুকরো টুকরো করেছে। এটা বাংলাদেশের মানুষ কিভাবে মেনে নিচ্ছে? সব কিছুতেই কেন আইনকে মানতে হবে? আইনকে এতই মানি আমরা? এই অপরাধী অপরাধ করার পর প্রশাসনের কাছে গ্রেপ্তার হয়েছে, এ এখনো পর্যন্ত কিভাবে বেঁচে আছে? সব বিচার আইনের ঊর্ধ্বে গিয়ে তো আমরা করি অনেক ক্ষেত্রে। বাংলাদেশে যেটা আইনের মার পেছে পড়ে যায় সেটাই আইন বলা হয়। বেআইনি অনেক কাজকর্ম আছে যেগুলো ধরাছোঁয়ার বাইরে। এটা কেন আইন মানতে হবে? ওকে কেন প্রকাশ্য দিবালোকে মেরে ফেলা হলো না? এই পর্যন্ত আসিয়ার মতো ছোট ছোট 4-5 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, এখন আবার এই রামিসা। এদের নিরাপত্তা যদি দেশের মানুষ না দিতে পারে, এদেশের সরকার, এদেশের প্রশাসন যদি না দিতে পারে, তাহলে আপনারা চেয়ারে বসে কি লাভ? ক্লাস মাত্র 2তে পড়ে বাচ্চা শিশু, একটা 2তে পড়া 7 বছরের বাচ্চার এমন পাশবিক মৃত্যু আল্লাহর তরফ থেকে তো গজব পড়বে। এমন অবিচারের দেশে আমরা বসবাস করি, যে দেশে অপরাধীদের জন্যই আইনটা। আপনি 5টা 7টা খুন করবেন, 5-10 বছর কাস্টডি দিবেন, এরপর আপনি আবার জামিনে মুক্তি পাবেন। এইটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশের রামিসার বাবা তার মেয়ের বিচার কিভাবে আশা করে? তার কথায় আমি একমত। আমরা এটা বললে হয়তো আমার বেশি হয়ে যাবে, তারপরে বলছি, আমরা এখন পর্যন্ত দেখি নাই কোনো বিচারক, কোনো প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার কন্যা শিশুদেরকে কেউ ধর্ষণ করতে। কারণ তারা নিরাপত্তা চাদরের বলয়ে থাকে। তাদের ওই দরজা পর্যন্ত যেতে 100টা সিকিউরিটি গার্ডকে টপকে তারপর যাওয়া লাগে। পল্লবীর এই মৃত্যু এদেশের মানুষকে লজ্জিত করেছে। মাত্র 7 বছর বয়সী বাচ্চাটার কি বুঝে? ফুটফুট একটা বাচ্চা, গোলাপের মতো একটা ফুলকে এই কুলাঙ্গারের বাচ্চায় এমন পাশবিকভাবে হত্যা করেছে। এর বিচারটা কেন আমরা বিচারিক নিয়মে করবো? একে প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে ফেলা হোক না, কিংবা জনসম্মুখে ছেড়ে দেওয়া হোক, 2-একটা ঘটনা ঘটুক এমন। এরপর তো এই অন্যান্য যেই এই কুলাঙ্গাররা আছে যারা এই কাজগুলো করে বেড়ায়, এদের মধ্যে একটা ভীতি কাজ করবে। সবকিছু কেন বিচারক নিয়মই হতে হবে ভাই? যেগুলো আপনারা বিচারের বাইরে গিয়ে করেন সেগুলো তো অপরাধ। এদেশে কোনো বিচারক, কোনো প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের পদধারী বড় বড় নেতাদের মেয়েরা ধর্ষণের শিকার হয় না। সাধারণ মানুষের মেয়েরাই ধর্ষণের শিকার হয়। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, ভবিষ্যতে হবে। এদেশের বিচার ব্যবস্থা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস আমরা আলোচনা করব, এরপর আবার এই বিচারের নতুন টপিক আমরা আলোচনা নিয়ে আসবো। এমন আসিয়ার বিচারও হওয়ার কথা ছিল। বিগত ইন্টারিম গভর্নমেন্ট কি সুন্দর করে বলেছিল তারা আসিয়ার বিচার তাৎক্ষণিক করে ফেলবে। কই ভাই বিচার কই? বিচার কি শেষ করতে পারছেন? পারবেন না। এই দেশের বিচার ব্যবস্থা, সরকারের বেসরকারের যারাই বলি আমরা, যারাই বিচারের দাবি জানান, বিচারটা শুধুমাত্র অপরাধীর জন্য। বাংলাদেশে ধর্ষকদের বিচার হয় না, তাও আবার বাচ্চা মেয়ে যারা
মানে অবুঝ 5 বছর 10 বছর 7 বছরের বাচ্চাদেরও বিচার এই দেশের অপেক্ষা করতে হয়, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, যুগের পর যুগ বিচারিক কার্যক্রম আটকে থাকে। আমরা এমন বিচারহীনতার বাংলাদেশটাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। বিচারটা যদি ভালো হয় আমরা সবাই খুশি হব।